তোমাদের আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না। জি, আমাদের বিগত 6 মাসে আইন শৃঙ্খলা কিন্তু পরিস্থিতি এখন উন্নত হয় নাই। হয়তো এই সুযোগে কোনো একটা গ্রুপ নিজেরা সক্রিয় হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। দেখুন, বিগত ফ্যাসিবাদের আমলতে আমরা জঙ্গি নাটক দেখেছি, নানা নাটক। লোকজনকে লম্বা সময় ডিবি অফিসে গ্রেপ্তার করে রাখা হতো, এরপরে তাকে আবার নিয়ে এসে কোনো বাড়িতে নিয়ে এসে তাকে আবার সেখানে ঘেরাও করে জনগণকে ভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করা হতো। আমরা মনে করি যেহেতু ফ্যাসিবাদের আমল তো এখন আর নাই, এবং ফ্যাসিবাদের সে রাজনৈতিক কূটকৌশলও মনে করি এখন নেই। নতুন একটা সরকার ক্ষমতায় এসেছেন, তাদের উপর এখন গুরু দায়িত্ব। আসলে এই যে ঘটনাগুলো সংগঠিত হচ্ছে, এটির উৎস একই কিনা, কিংবা এটা কোনো সংগঠিত নেটওয়ার্ক কিনা। দেখুন, আমি বলছিলাম ঢাকার পার্শ্ববর্তী এবং যেগুলো আমাদের শিল্প এলাকা, খেয়াল করতে হবে কিন্তু, মানে যে জায়গাতে বিদেশিরা ইনভেস্ট করে আমাদের পোশাক শিল্প, সেগুলো কিন্তু টার্গেট করা হয়েছে। এখানে অনেক সময় দেশের ভিতরে একটা গ্রুপ থাকতে পারে, আবার এখানে আন্তর্জাতিক ও ষড়যন্ত্রকে কিন্তু উপেক্ষা করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের বাংলাদেশটা আসলে এমন একটা জায়গাতে আছে না, বাইরের ষড়যন্ত্র থাকলে বাইরের ষড়যন্ত্র তো আসলে তারা এসে ঘটনা সৃষ্টি করেন না, দেশের মধ্যে থেকে লোক ভাড়া করে তারা ঘটনা সৃষ্টি করেন। আমাদের বাংলাদেশটা এখন যে জায়গাতে আমরা আছি রাজনৈতিকভাবে, বিগত 15 বছর যারা বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, তাদেরকে একটা রাষ্ট্র পুরোপুরি সমর্থন দিয়ে গিয়েছেন। এদেশের জনগণ না চাইলেও তারা চেয়েছেন, ভোটে জনগণ না আসলেও তারা ভোটকে স্বীকৃতি দিয়েছেন। তাদের এখন বলা যায় পুরো শক্তিটাই কিন্তু ওখানে অবস্থান করছে, এবং বাংলাদেশের গণতান্ত্রিক যে একটা নতুন যাত্রা মনে করি শুরু হয়েছে, তারা এটাকে ধারণ করতে পারছেন না। কোনো না কোনোভাবে আবার হয়তো সেই শক্তিটাকে বাংলাদেশে তারা নিয়ে আসার জন্য পরিকল্পনা করছেন। 2-1 দিন আগেই সেই দেশের বড় একজন কর্মকর্তা বাংলাদেশে এসেছেন, আমরা জানি না এগুলো কোথায় কীভাবে হচ্ছে। আমরা মনে করি এখানে সরকারের দায়িত্ব, সরকারের গোয়েন্দা সংস্থা আগে থেকে জানতো কিনা, এটা একটা মৌলিক বিষয়, কিন্তু জানতো কিনা তারা। যদি না জেনে থাকে, দ্রুত সময়ে এই ঘটনাতে কারা সম্পৃক্ত আছেন, আমরা কারো উপরে দোষারোপ করতে চাই না, আমরা রিয়েল ঘটনা জানতে চাই। কারণ ইতিপূর্বে যখন বিএনপি যার কথা আপনি আলোচনা, রয়ের প্রধান এসেছেন, কিন্তু কথা হলো তিনি তো আর ভিসা না নিয়ে বাংলাদেশে আসেন না। আমরা বলছি যে যাই হোক, এটা তো তিনি করবেন না, এটা তো অনেকে নানা কারণে সে কাজ করে দেয়। দেখুন, বিগত জোট সরকার আমলে বিএনপি যখন ক্ষমতা আছে 1 সাল থেকে বহু ঘটনা কিন্তু ঘটেছে। সেগুলো কিন্তু আমরা নানা বিশ্লেষণ জানি। আওয়ামী লীগের আমলে বহু ঘটনা এরকম সিরিজ ঘটেছে। আমরা মনে করি এখন যে সরকার ক্ষমতা আছেন, তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী কাজে লাগিয়ে, গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে এগুলোকে কোনো বিচ্ছিন্ন ঘটনা না করে এগুলোকে অ্যাড্রেস করে আসলে ঘটনা কি হয়েছে, মানে অ্যাড্রেস করা বিচ্ছিন্ন ঘটনার সেই অতীত মন্তব্য থেকে বেরিয়ে আসা। কিন্তু এই আলোচনাটা যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, এখানে সবাই রাজনীতির সাথে জড়িত অনেকেই, এবং কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে সচেতন, কিন্তু বলা হচ্ছে যে এই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ফিরে আসার প্রশ্নে দেশে সক্রিয় কোনো রাজনৈতিক দলের উপরে ভর করবে এবং এর মধ্যে দিয়ে সে ফিরবে। এই জায়গাটা কিভাবে দেখেন? এটি অনুমানমূলক কথা, এটি আসলে বিশেষজ্ঞরাই অনেক কথাই বলেন, সব বিশেষজ্ঞদের আবার অনেক সময় অজ্ঞতাও প্রকাশ পায়। আচ্ছা, অনেকে অনুমান করে কথা বলেন, না জেনে বলেন, ময়দানের সাথে তাদের কোনো সম্পৃক্ত থাকে না। আমরা মনে করি বাংলাদেশে এখন সরকার, আমরা উভয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ, আমরা রাজনৈতিক আমাদের মতানৈক্য আছে স্বাভাবিকভাবে, দেশের স্বার্থে আমরা পরস্পর বিরোধিতা আমরা করব, কিন্তু ফ্যাসিবাদের স্বার্থে আমরা মনে করি রাজনৈতিক ঐক্য আমাদের আছে। কেউ সেখানে কোনো ধরনের সহ্য করে তারা অসংখ্য ধন্যবাদ চাই।